দেখি এই ঘটনায় মৃতের সংখ্যা 28 জানতে পারা যাচ্ছে। 28, এর মধ্যে দুজন, একজন ইসরায়েলি এবং আরও একজন ইটালিয়ান নাগরিক বলে জানতে পারছি আমরা। একজন ইটালিয়ান নাগরিক, একজন ইসরায়েলের নাগরিক, এবং মোট নিহতের সংখ্যা এই ঘটনায় 28 পর্যন্ত পৌঁছলো। আমি দীপ্তাশুর কাছে একবার আসবো। দীপ্তাশু, ভয়ঙ্কর যে পরিস্থিতি, আমি নিশ্চিত যে আরও একবার ভারতকে কড়া জবাব দেওয়ার দরকার, এবং ভারত নিঃসন্দেহে সবাকটা ঠিক ভারতের ভাষাতেই দেখাবে, যে ভাষা এটা বুঝবে সেই ভাষাতেই শিখবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এ তো বারবার হতে পারে না। এই জিনিসটা একদম সমূলে শিকড় থেকে নির্মূল হওয়া দরকার, না তো এই জিনিস বন্ধ হবে না। প্রতিবার এরা সবাক পাবে এবং তারপর বেশ কয়েক বছর ধরে তারপরে শীত ঘুম দেবে, তারপর আবার চেষ্টা করবে যে ভারতের ভদ্রতা, ভারতের সৌজন্য, বা যে সময়তে ভারত এগিয়ে যাওয়ার রাস্তায় এগোচ্ছে ঠিক সেই সময় আবারও যাতে তাকে বিপদে ফেলা যায়, বিপাকে ফেলা যায়, সেই রকম এটা প্রস্তুতি নেবে। না দেখো স্বর্ণালী, একটা জিনিস তুমি দেখো, মুর্শিদাবাদ হোক বা কাশ্মীর কিংবা ঢাকার হোলি আর্টিজান বেকারি, সব জায়গাতেই যেখানে সন্ত্রাস হামলা হয়েছে, একদল মানুষ তারা সন্ত্রাসের ধর্ম খুঁজে পান না, কিন্তু আমরা দেখি সন্ত্রাসবাদের ভিকটিম কিন্তু সব সময় কিছু নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মানুষই হন, এবং তাদেরকে নাম এবং ধর্ম জিজ্ঞেস করে যাচাই করে নিয়ে মাথায় গুলিগুলো মারা হয়। আজকে কাশ্মীরে যে জিনিস শুরু হয়েছিল রালিব গালিব চালিব বলে, অর্থাৎ হয় ধর্ম পরিবর্তন করো, নাহলে দেশ ছাড়ো বলে 1989 সালে শুরু হয়েছিল, আজও সেই একই জিনিস চলে যাচ্ছে। এরপরেও এই সেকুলারদের আমরা যদি বলি, স্লোগান তুলি যে দেশকে গদ্দারকো, তারপরে যা যা করা দরকার, তাতে এদের আপত্তি হবে। আমি বলবো এখানে কোনো সার্জিক্যাল স্ট্রাইক না, আমি পুরোদস্তুর অ্যাটাক চাই। এখানে আজকে মারা গেছেন 28 জন নিরীহ ভারতীয় নাগরিক, যাদের সঙ্গে যারা কোনো আর্ম ফোর্সেসের লোক মারা গেলেও সেটা দুঃখজনক, কিন্তু এরা নিরীহ নিরস্ত্র নাগরিক, যারা ওখানে বেড়াতে গেছিলেন এবং যারা ওখানে বেসিক্যালি ট্যুরিজমে টাকা খরচা করছিলেন, এবং সেই টাকাটা কোথায় যাচ্ছিল? কাশ্মীরের ইকোনমিতে যাচ্ছিল। তারপরে তাদের কাপুরুষের মতো হামলা করে তাদেরকে গুলি চালিয়ে মাথায় গুলি করে মারা হয়েছে। এখানে এর কোনো ক্ষমা হতে পারে না। রক্তের বদলা রক্ত চাই, এবং 27-এর বদলা 54 চাই। আমরা কোনো সার্জিক্যাল স্ট্রাইক না, পুরোদস্তুর অ্যাটাক চাই আমরা। আমি একবার পিসিআরকে বলবো যে যে শব্দগুলো বাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা গোটা বাংলার শোনা উচিত। যারা যারা এখনো সেকুলার আছেন তাদের শোনা উচিত গুলির শব্দটি। আপনারাও কাশ্মীরে গিয়ে রিলস বানাবেন, আপনারাও কাশ্মীরে গিয়ে বলবেন দেখো কি সুন্দর, দেখো মোরা একই বৃন্তে দুইটি কুসুম, আসুন রিলস বানাই, সেকুলার গান গাই। সেকুলারিজমের সময় শেষ। এই শব্দগুলো প্রত্যেকটা গুলির শব্দ, এই শব্দগুলো প্রত্যেকটা কার্ট্রিজ যেগুলো খরচা করেছে এই জিহাদিরা, তারা হিন্দুদের মারবে বলে খরচা করেছে, হিন্দুদেরকে টার্গেট করে মারার জন্য এগুলো করা হয়েছে। কতদিন ধরে আপনারা বাংলা থেকে কাশ্মীর থেকে কুলু মানালি এই সেকুলারিজম খেলবেন? 10 মিনিট ধরে গুলি চালানো হয়েছে, নাম জিজ্ঞেস করা হয়েছে, হিন্দুর নাম জানতে পেরে গুলি চালানো হয়েছে। এবং প্রত্যক্ষদর্শী যে ভদ্রমহিলা, আমার খারাপ লাগছে, ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদছিলেন, তারপরে চোয়াল শক্ত করে বললেন যে জানেন কি বলেছে, মোদিকে গিয়ে বলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারত সরকারেরও এই মুহূর্তে উচিত মধ্যপন্থাকে সরিয়ে এই মুহূর্তে যোগ্য জবাব দেওয়ার, ঘর মে ঘুসকে মারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।